যে আমেরিকা নিজেকে বিশ্বের এক নম্বর আকাশশক্তি বলে দাবি করে, সে আমেরিকার দম্ভকে মাত্র একটি ঘোষণায় ধুলোয় মিশিয়ে দিল ইরান। পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত পুরো আকাশপথকে নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আর এই এক পদক্ষেপেই মধ্যপ্রাচ্যের বুকে রীতিমতো খাঁচায় বন্দী হয়ে পড়েছে আমেরিকা। ভাবতে পারেন যে আমেরিকাকে বিশ্ব এয়ার সুপার পাওয়ার নাম্বার 1 বলে জানে, তাদের কি আজ তাদের 400-এরও বেশি যুদ্ধবিমান নিয়ে নিজেদের ঘাঁটিতে অবরুদ্ধ করে ফেলল ইরান। জর্ডান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সুবিশাল মার্কিন এয়ারবেসগুলোতে এখন থমকে আছে F-35 লাইটনিং 2, F-22 র্যাপটর এবং F-15 ইগলের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো। কিন্তু ইরানের আকাশ সীমার দিকে চোখ তুলে তাকানোর সাহসী পাচ্ছে না মার্কিন সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হাজার হাজার কোটি ডলারের বিমান নিয়ে পাইলট আর ক্রুরা এখন সম্পূর্ণ অচল। কারণ তারা হাড়ে মজ্জায় জানে, ইরানের এই নিষেধাজ্ঞা অমান্য করার অর্থ হল নিশ্চিত মৃত্যু। আকাশে উড়লেই যান, জীবন, বিমান সব কিছুই চিরতরে হারিয়ে যাবে ইরানের পাতা মরণ ফাঁদে। ইরান আজ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আকাশযুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কেবল সবচেয়ে বেশি বা সবচেয়ে দামি বিমানই থাকা যথেষ্ট নয়। আসল শক্তি হল সেই কৌশল এবং সেই অস্ত্র যা শত্রুকে আকাশে উড়বার আগেই মাটিতে বন্দী করে রাখতে পারে। আমেরিকার দম্ভ আজ ইরানের কৌশলের কাছে ধুলোয় মিশে গেছে। কিন্তু প্রশ্ন হল, আকাশপথে যুক্তরাষ্ট্র ইনডিসপিউটেবল সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও কেন ইরানের এই নো ফ্লাই জোন ভাঙতে সামান্যতম সাহস দেখাচ্ছে না মার্কিন সেন্টকম? কেন তারা আজ এত অসহায়? F-35, F-22 এবং F-15 মতো অত্যাধুনিক স্টেলথ বিমান নিয়ে হাজার হাজার কোটি ডলার খরচ করেও কেন মার্কিন পাইলটরা আকাশে উড়তে এত ভয় পাচ্ছে? পারস্য উপসাগরে ইরান কেন হঠাৎ করে এই নো ফ্লাই জোন ঘোষণা করল? কোন সেই গোপন মিসাইল পরীক্ষা চলছে যার নাম শুনেই কাঁপছে পেন্টাগনের জেনারেলরা? কি সে অস্ত্র যার ধ্বংসাত্মক ক্ষমতার ভয়ে তটস্থ বিশ্বের সবচেয়ে বড় এয়ার পাওয়ার আমেরিকা? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই নো ফ্লাই জোন কি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কোনো বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি, নাকি এটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দেওয়ার একটি চূড়ান্ত প্রস্তুতি? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর পুরোটি দেখুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আমেরিকার অসহায়ত্বের চিত্র তুলে ধরবে। চলুন শুরু করা যাক। ইরানের সিভিল এভিয়েশন অথরিটি যে নোটামটি জারি করেছে তা কোনো সাধারণ বিমান চলাচলের নির্দেশিকা নয়। নোটাম নম্বর A0605/26 অনুযায়ী, অর্থাৎ টানা 10 ঘণ্টা দক্ষিণ ইরান থেকে শুরু করে কেন্দ্রীয় অঞ্চল এবং হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই নোটিশে কারণ হিসেবে বলা হয়েছে প্ল্যান্ড রকেট অ্যাক্টিভিটি। সামরিক পরিভাষায় এর অর্থ হল ইরান এই সময় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালাবে অথবা বড় কোনো হামলার প্রস্তুতি নেবে। এ সময় যদি কোনো বিমান এই আকাশ সীমায় প্রবেশ করে তবে তাকে মিসাইল হিসেবে গণ্য করে গুলি করে নামানো হবে। সাধারণত বেসামরিক বিমানের জন্য এমন নোটাম দেওয়া হয়, কিন্তু ইরান এবার সামরিক বিমানের জন্যও আকাশ বন্ধ করে দিয়েছে। 10 ঘণ্টার এই উইন্ডোতে ইরানের মিসাইল ফোর্স পুরো আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ এই রুটটি তাদের লজিস্টিক এবং অপারেশনাল মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এক নোটিসে সেই রুট বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় আমেরিকার এয়ারবেসগুলোর দিকে তাকালে। জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেস, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, কাতারের আল উদেইদ এবং আমিরাতের আল ধাফরা এয়ারবেস সবখানেই এখন পিন পতন নীরবতা। এই ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে প্রায় 400 মার্কিন যুদ্ধ বিমান। এর মধ্যে F-35 লাইটনিং 2 এবং F-22 র্যাপটরের মতো স্টেলথ ফাইটারও আছে। কিন্তু এই বিমানগুলো এখন রানওয়েতে অলস পড়ে আছে, কারণ ইরান ও হরমুজ প্রণালীর উপর দিয়ে না গেলে ইরানে বা পারস্য উপসাগরে পৌঁছানো তাদের জন্য অসম্ভব। আর যদি তারা এই করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাদের ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেমের মুখোমুখি হতে হবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই সময় আকাশে যা উড়বে তাই ধ্বংস হবে। সেন্টকম এখন সম্পূর্ণ অসহায়। তাদের হাতে 400 বিমান আছে, কিন্তু ওড়ানোর আকাশ নেই। এটি আমেরিকার বিমান বাহিনীর ইতিহাসে এক বিরল এবং লজ্জাজনক ঘটনা। তারা নিজেরা উড়তে পারছে না, আবার ইরানের মিসাইলও আটকাতে পারছে না। শুধু বিমানবন্দী নয়, মার্কিন পাইলটদের মনোবলেও বড়সড় চির ধরেছে। আল উদেইদ ঘাঁটি থেকে খবর আসছে, F-35 এর পাইলটরা এই পরিস্থিতিতে উড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। তারা কমান্ডারদের সাফ জানিয়ে দিয়েছেন, আমরা সুইসাইড মিশনে যাব না। ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে পাইলটরা জানে রাডারে ধরা পড়লে বাঁচার সম্ভাবনা শূন্য। আমেরিকার বিমান বাহিনীর ইতিহাসে এমন বিদ্রোহ আগে কখনো দেখা যায়নি।
অন্যদিকে এই নো ফ্লাই জোনে আমেরিকার লজিস্টিক চেইন বা রসদ সরবরাহের পথ সম্পূর্ণ ভেঙে দিয়েছে। জর্ডান থেকে ইরাক বা সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে খাবার, ঔষধ এবং গোলাবারুদ পাঠানোর একমাত্র পথ এই আকাশসীমা। এখন সেই পথ বন্ধ। সিরিয়ার আলতানফ ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা এখন অবরুদ্ধ। তারা জানে না পরবর্তী সাপ্লাই কবে আসবে। ইরান এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে বিমান আটকে দিয়েছে, অন্যদিকে সেনাদের অনাহারে মারার ব্যবস্থা করেছে। পেন্টাগন এখন বিকল্প পথ খুঁজছে, কিন্তু সময় তাদের হাতে নেই। 10 ঘন্টা হয়তো কম মনে হতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে এই 10 ঘন্টাই হার জিত নির্ধারণ করে দিতে পারে। আমেরিকা আজ নিজেদের পাতা ফাঁদেই আটকা পড়েছে। আমেরিকা কেন এত ভয় পাচ্ছে? কারণ ইরানের হাতে এখন এমন সব অস্ত্র আছে যা আমেরিকার স্টেলথ বিমানকেও ধ্বংস করতে পারে। প্রথমত, ইরানের নিজস্ব তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি রাশিয়ার S-300 এর চেয়েও উন্নত এবং 300 কিলোমিটারের দূরের টার্গেট লক করতে পারে। এটি F-35কেও শনাক্ত করতে সক্ষম। দ্বিতীয়ত, রাশিয়ার দেওয়া S-400 সিস্টেম। এর রাডার 600 কিলোমিটার পর্যন্ত দেখতে পায় এবং 400 কিলোমিটার দূরের বিমান নামাতে পারে। F-35 বা F-22 যদি ইরানের আকাশে ঢোকে, তবে S-400 এর রাডারে ধরা পড়বেই। তৃতীয়ত, চীনের দেওয়া YLC-8B রাডার। এটি বিশেষভাবে স্টেলথ বিমান ধরার জন্যই তৈরি। ইরান এখন আমেরিকার অদৃশ্য বিমানগুলোকে দেখতে পায়। চতুর্থত, খুররাম শাহর 4 ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ 2000 কিলোমিটার। অর্থাৎ ইরান চাইলে এই মিসাইল দিয়ে জর্ডান বা কাতারের মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে পারে। আমেরিকা জানে তারা যদি নো ফ্লাই জোন ভাঙে, তবে ইরান তাদের ঘাঁটিতে মিসাইলের বৃষ্টি নামিয়ে দেবে। একসাথে শত শত মিসাইল ছোড়া হলে কোনো পেট্রিয়ট বা থার্ড সিস্টেমই তা আটকাতে পারবে না। রাশিয়া চীনের পারমাণবিক ছায়া। শুধু ইরানের মিসাইল নয়, আমেরিকার ভয়ের আরেকটি কারণ হল রাশিয়া এবং চীনের উপস্থিতি। হরমুজ প্রণালীতে চলছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 নৌমহড়া। সেখানে রাশিয়ার মিসাইল ক্রুজার ভারিয়াগ এবং চীনের টাইপ 055 ডেস্ট্রয়ার উপস্থিত আছে। সবচেয়ে ভয়ের কথা হল রাশিয়ার জাহাজগুলোতে পারমাণবিক মিসাইল থাকার সম্ভাবনা রয়েছে। ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছেন যে আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। চীনের ডেস্ট্রয়ারগুলো আমাদের ক্যারিয়ার গ্রুপের জন্য বড় হুমকি। ইরানের নো ফ্লাই জোনের পেছনের এই দুই পরাশক্তির মদত রয়েছে। তারা ইরানকে আকাশ সুরক্ষা বা এয়ার কভার দিচ্ছে। আমেরিকা যদি এখন জোর করে ঢুকতে চায়, তবে তাদের শুধু ইরানের সাথে নয়, রাশিয়া ও চীনের সাথেও লড়তে হবে। আর সেই লড়াই খুব দ্রুত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। পেন্টাগন সেই ঝুঁকি নিতে নারাজ। তাই 400 বিমান থাকা সত্ত্বেও তারা চুপ করে আছে। ওয়াশিংটনে পেন্টাগনের ওয়ার রুমে এখন জরুরি বৈঠক চলছে। সেন্টকম কমান্ডার জেনারেল ব্রাড কুপার মহাবিপদে পড়েছেন। তার হাতে বিশ্বের সেরা বিমান বাহিনী, কিন্তু তিনি তা ব্যবহার করতে পারছেন না। পাইলটদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানে ইরানের আকাশ এখন এক মরণফাঁদ। সেখানে ঢুকলে আর ফিরে আসা যাবে না। ডোনাল্ড ট্রাম্পও নীরব। তিনি হয়তো বুঝতে পারছেন ইরানের সাথে লাগতে যাওয়া মানেই নিজের পতন ডেকে আনা। ইসরায়েল এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে। তারা ভেবেছিল আমেরিকা তাদের আকাশ সুরক্ষা দেবে, কিন্তু আমেরিকা নিজেই যেখানে অবরুদ্ধ, সেখানে তারা ইসরায়েলকে কি বাঁচাবে? তেল আবিবে এখন হাহাকার। নেতানিয়াহু বুঝতে পারছেন ইরানের এই মিসাইল পরীক্ষার আসল লক্ষ্য ইসরায়েলও হতে পারে। 10 ঘন্টার এই নো ফ্লাই জোনের আড়ালে ইরান হয়তো ইসরায়েলের উপর বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। আর আমেরিকা চেয়ে চেয়ে দেখছে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে প্রযুক্তির চেয়ে কৌশল বড়। ইরান একটিমাত্র নোটাম জারি করে আমেরিকার 400 বিমানকে অকেজো করে দিয়েছে। এটি আমেরিকার বিমান শক্তির জন্য এক চরম অপমান। বিশ্বের 1 নম্বর এয়ার পাওয়ার হয়েও তারা আজ মাটিতে বন্দী। ইরান প্রমাণ করে দিয়েছে তারা এখন আর কোনো আঞ্চলিক শক্তি নয়, তারা গ্লোবাল পাওয়ার। এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আরেক ধাপ, নাকি আমেরিকার পতনের শুরু? দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই কৌশলের কাছে কি আমেরিকা হেরে গেল? 400 বিমান কি আসলে কোনো কাজে আসবে না? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক ঘটনার কথা জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।